আমি যদি নবীর বিরুদ্ধে কথা বলি আপনার স্যান্ডেল খুলে আমার গাল পাতের বাড়ি দিবে। রাসূল বলছেন আল্লাহর জন্য যে কাউকে ভালোবাসে, নবীর জন্য যদি কেউ কাউকে ভালোবাসে, ওই নবীর সঙ্গে আর ওই প্রেমিক দুইজন একই সঙ্গে জান্নাতে থাকবে। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের, কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা বাই করবালু কালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইলা হস্তে দিবা দড়ি, তখন আমার মনা বাই করবালু কালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। হাইরে আমার বাবা, কবরের ভিতরে মাসের পর মাস, বছরের পর বছর, 100 বছর বুঝি না, 200 বছর বুঝি না পরে থাকবেন। সুখী থাকলে সুখী, দুঃখে থাকলে দুঃখী, কেউ সুখের বাগ নেই না, কেউ দুঃখের বাগ নেই না, যার যার সুখ আর দুঃখ তার তার জন্যে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কয় পৃথিবীর মানুষ, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই কবর থেকে একদিন তোমরা সেই সময় উলঙ্গ অবস্থায় উঠবা, গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না, হাদিসের ভাষা বলছি, হুফাতান উরাতান, পায়ের মধ্যে স্যান্ডেল থাকবে না, গায়ের মধ্যে কোনো জামা থাকবে না। এমন ভাবে মানুষগুলো এমন ভাবে অস্থির হয়ে যাবে, আর মাটিগুলা থাকবে পোড়া মাটি, মাথার উপরে থাকবে 8 বিঘাত উপরে সূর্য। আল্লাহর হাবিব বলেন ওই মুসিবতের মাঠটাই এমন কঠিন, ওই মাঠে যদি কোনো মহিলা সন্তান প্রসব করে, গরমের কারণে সন্তানের মায়া মা বলে যাবে, সন্তানের পেটের উপরে মা দাঁড়াবে, সন্তানের মায়া করবে না, নিজেই বলবে নাফসি 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 বলে চোখের পানি ফেলে কান্না করবে। এমন একটা মাঠ হবে, আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। আরে মা সন্তানকে চিনবে না গো। আল্লাহর হাবিব বলেন ওই কঠিন মুসিবতি, কিছু কিছু মানুষের আঙ্গুলের নখ, নখ আছে না, নখ আছে, কয় নখ গোলা হবে তামার নখ, তামা পিতলের নখ, এই নখগুলা অনেক বড় হবে, নখগুলার মধ্যে আগুন লাগাইয়া দেওয়া হবে, আর নখগুলো দিয়ে নিজের চেহারার চামড়া এমনভাবে টান্না টান্না ছিলবে, গালের গোস্তগুলো টান্না টান্না এমনভাবে তারা খাইবে। নবী তো উম্মতের কান্ডারি, নবী ডাক দিয়ে কই আল্লাহ এরা কারা গো হাসরের ময়দানে নিজের গালের গোস্ত নিজেরা খাইতেছে, ওরা কারা? ও বন্ধু, ওদেরকে চিনেন না, ওরা হলো দুনিয়ার গীবতকারী। আমাদের এই কাশিমপুরে গীবতকারী আছে না নাই? নির্বাচন আইলে বুঝবেন মুনাফিক কারে কয়।
সকালে খাইব এক প্রার্থী থেকে টাকা, রাত্রে খাইব আরেক প্রার্থী থেকে টাকা। নির্বাচনের দিন সে ঘরে ঘুমায়া থাকে। কথা কোন ঠিক কিনা ভাই? নির্বাচনে যে টাকা দিয়ে আপনি বিক্রি হয়ে যান, ভোট কিন্তু একটা ইমানি আমানত। কথা কোন ঠিক কিনা? আপনি এই আমানতটা কারে দিবেন চিন্তা করবেন। আপনি চিন্তা করবেন সে জুলুম করে কিনা। যদি জুলুম করে তার কাছ থেকে আমি তাকে ভোটও দিব না, তার কাছ থেকে টাকাও। সে আধিপত্যবাদ তার মাঝে আছে কিনা, পেশিদারিত্ব আছে কিনা, দখলদারিত্ব আছে কিনা, সে মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে কিনা। যদি এইরকম ত্রুটি পান, তাকে সমর্থনও দিবেন না, তার কাছ থেকে টাকা তো প্রশ্নই আসে না। আর যাকে আপনার পছন্দ হবে, যে লোকটাকে ভালো মনে হবে, আপনি তার কাছে টাকা নিয়ে ভোট দিবেন না, বরং একটা প্রেমের সাথে ভোট দিবেন। কথা কোন ঠিক না বেটে? কিসের সাথে? প্রেমের সাথে ভোট দিবেন। এটা ইমানে আমানত। সত্যিকার প্রেমিক যারা, তারা কখনো বিক্রি হয় না। কথা কোন ঠিক না? আজকে 500 টাকা দিয়া 200 টাকা দিয়া আপনি বিক্রি হয়ে গেলেন, যারা মন চায় তারা সমর্থন দিয়ে দিলেন। কিন্তু মনে রাখবেন, আপনি সারা বছর কিন্তু ভাত খান, খাননি কি খানকা? সারা জীবন আপনি আপনার ঘরের ভিতরে খাবার খাচ্ছেন। এই 300 টাকার 500 টাকা ভাগের জন্য আপনি একটা সমর্থন দিয়ে দিলেন বড় ভাইয়ের ডরে। খবর লিয়া দেখেন, আপনার কাছে এসে 300, বড় ভাইয়ের ফোর্ডে ঢুকছে 30,000। তার কারণে তুমি টিয়া সব লো, তুমি সব ভোট দাও। আমরা টিয়াও খাইতাম না, আমরা পছন্দ মতো ভোট দিব। কথা কোন ঠিক না বেটি? টাকার কাছে বিক্রি হবেন না। সারা বছর কি আমরা গড়াইনে খাওয়ান দিয়া যা, গড়াইনে খাবার দিয়া যা, তো সারা বছর চলতে পারলে ইলেকশনের সময় টাকা নেন কেন? 300 টাকা লুপ সামলাতে পারেন না, 500 টাকা লুপ সামলাতে পারেন না, এগুলো নিবেন না। এগুলো নিলে সারা জীবন ছোট হয়ে থাকতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য দরকারে শুটকির ভর্তা দিয়ে ভাত খাবেন, এরপরও নিজের ইমানকে বিক্রি করবেন না। কথা বলেন ঠিক না? মনে থাকবো। আর মিথ্যা কথা যারা বলে, বড় বড় আশ্বাস যারা দেয়, তাদের ফান্দে পড়বেন না। বাংলাদেশে দেখবেন আয়া ঘুরে 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 ঘুরে, হ্যাঁ কি কয়, আমরা ভোট দিলে জান্নাতি, না দিলে জাহান্নামী। এদের সাথে কি সুন্নিদের সম্পর্ক আছে? আরে সম্পর্ক আছে, আরে সুন্নিদের সম্পর্ক আছে। এবার সুন্নির ভোট সুন্নিকে দিব। যেই নেতা নবীরে ভালোবাসবে, যেই নেতা বলবে আমি যদি ক্ষমতা আসতে পারি আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুমতিকে আমি প্রতিষ্ঠা করব, বাতিলদের সঙ্গে আমরা মিশবো না, তাদেরকে আমরা সুন্নিরা জানে মানে সহযোগিতা করব। বাবারা এই শোনেন, ইয়ান আমার মার্কা নাই, ইয়ান আমার মার্কা নাই। মারহাবা গো। আহলুস সুন্নাত ওয়াল জামাত এখন কি 2 না 1? আর তো 2 না 1। এটা আমাদের সুন্নিদের মাহফিল। কথা কোন ঠিক না বেটি? সুন্নিদের মাহফিলের সুন্নিয়তের সব কথাই বলতে হবে।